সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 জুন শুক্রবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ অনুষ্ঠিত হবে অসম মন্ত্রিসভার শপথ গ্রহণ। অসম থেকে লাভ করা 12 জন মন্ত্রীরা আজ শপথ নেবেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর তালিকা প্রকাশ। এই তালিকায় বরাক উপত্যকা থেকে 2 জন অন্তর্ভুক্ত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আসাম রাজ্যে 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ট্রেলারের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাজারিছড়ায়। বারাক উপত্যকায় হাইলাকান্দি নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস গতকাল হাইলাকান্দি পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ। আসাম রাজ্যের বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে দেশের শীর্ষে 3 রাজ্যের মধ্যে আসাম দ্বিতীয় স্থান লাভ করেছে। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের সূচনা। বারাক উপত্যকার মন্ত্রিত্ব পাচ্ছেন শিলচরের কৌশিক রায়। বারাক জুড়ে উচ্ছ্বাস ও আনন্দ। এবং শেষ খবরটি, বারাক উপত্যকা শিলচরের কাছাড় জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা উপলক্ষে জেলার প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে জাতীয় টিকাকরণ দিবস উদযাপন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবং শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে। কিছুক্ষণ পূর্বে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী আগামীকাল শপথ গ্রহণ করতে যাওয়া 12 জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা অনুযায়ী যারা সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান লাভ করছেন তারা হলেন বিধায়ক অশ্বিনী রায় সরকার, নীলিমা দেবী, সুশান্ত বড়গুই, প্রাক্তন মন্ত্রী অশোক সিংহল, বিমল রায়, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কেশব মহন্ত, পীযূষ হাজারিকা, ডক্টর রনোজ পেন্ডো। এইদিকে বরাক উপত্যকা থেকে 2 জন মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন। তারা হলেন প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী আজ মন্ত্রীদের তালিকা রাজ্যপালের কাছে দাখিল করবেন। এইদিকে খনপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অসম মন্ত্রিসভা সম্প্রসারণ কর্মচারীদের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য 12:45 মন্ত্রিসভায় নতুন করে স্থান লাভ করা বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। অপরদিকে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের শলগই এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্রাভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস আজ হাইলাকান্দি পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহ বের পৌরোহিত্যে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক ডক্টর দাস শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর দাস বলেন যে হাইলাকান্দি শহরের নাগরিক পরিকাঠামোর উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, রাস্তা এবং অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবেন। আজকের সভায় পৌরসভা সভাপতি মানব চক্রবর্তীও উপস্থিত ছিলেন। অপরদিকে বিদ্যালয় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে দেশের শীর্ষ 3টি রাজ্যের মধ্যে আসাম দ্বিতীয় স্থান লাভ করে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের সূচনা করেছে। হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা জানিয়ে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের বিকাশের ক্ষেত্রে শীর্ষ 3টি রাজ্যের মধ্যে আসামকে দ্বিতীয় স্থান প্রদানের বিষয়টি রাজ্যের বৃহৎ পরিষেবা রূপান্তরকে প্রতিফলিত করেছে। এই সঙ্গে তিনি গত 10 বছরে আসাম বিদ্যালয় সমূহে বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার প্রদান, মেয়েদের শৌচালয় ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে বলে প্রকাশ করেছেন। অপরদিকে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন হিমন্ত দ্বিতীয় মন্ত্রিসভায় পুনরায় স্থান পেলেন লক্ষ্মীপুরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়। তার পুনর্নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই বরাক উপত্যকা জুড়ে আনন্দ উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে
এই সিদ্ধান্ত কেবল একজন নেতার প্রতি আস্থারই প্রতিফলন নয়, বরং বরাক উপত্যকার রাজনৈতিক গুরুত্ব ও প্রতিনিধিত্বেরও স্বীকৃতি। নতুন সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে নানা জল্পনা চলছিল। বিজেপির বিপুল বিজয়ের পর সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কৌশিক রায়ের নাম প্রথম থেকেই আলোচনায় ছিল। অবশেষে বৃহস্পতিবার তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে। অপরদিকে কাছাড় জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুদৃঢ় করতে এবং জেলার পোলিও মুক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আজ জেলা আয়ুক্তের কার্যালয় সম্মেলনের কক্ষে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মনোজ্যোতি কুটুমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জাতীয় টিকাকরণ দিবস একটি জনস্বাস্থ্য কর্মসূচি, যার মূল উদ্দেশ্য প্রতিটি শিশুকে পোলিও মাইলাইটিসের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। শ্রী কুটুম আরও বলেন, যে কোনো যোগ্য শিশু যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। আজকের সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, জেলা কর্মসূচির সমন্বয়ক রাহুল ঘোষ, অতিরিক্ত চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর MI বড়ভূইয়া, বিদ্যালয় সমূহের পরিদর্শক মিঠুন জোহরি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাছাড় জেলার 0 থেকে 5 বছর বয়সী মোট 2,78,073 জন শিশুকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 1,335টি বুথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে।